নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে আবার কি করি না করি, সারাদিন কেমন করে কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো সুন্দর করে ভিডিওটি ওয়াচ করে সুন্দর করে কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবেন। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর এই যে দেখুন, আমি সকালবেলা উঠে চা করে নিলাম। আর একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, মা গেছে বাজারে, তো এই জন্য আমি চাটা করে নিলাম। নিয়ে এখন এই চাটা করে খাচ্ছি আর বসে আছি। আর আমার সাথে ওরা বসে আছে। আর মা বাজার থেকে যে লাল শাক নিয়ে এসছে, কনকার লাল শাক, ওগুলো মা বললো একটু বেছে দিতে। তো এগুলো খাওয়া খুব ভালো, ভীষণ ভিটামিন হয়। আর এই যে বাজে এখন 10:15, আমি লাল শাকটা বেছে দিলাম। আর এখানে ঠাকুরের বাসন মাজছি, কারণ মা বললো তোকে কিছু করতে হবে না, আজকে তো মাসি আসবে, কোনো অসুবিধা নেই। তো সেজন্য আমি এখন বেলা 12টা থেকে কাজ করছি, সারাদিনই কাজ করি টুকটাক পার্লারে। তো বাসনটা মেজে চলে আসলাম একটু দোকানটা পরিষ্কার করতে। দোকানটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে স্নান ধান করে নেব। কারণ সকাল থেকেই 12টা থেকেই ধরেন টুকটাক কাস্টমার আসে। এবার দোকানটা পরিষ্কার না থাকলে বাজে দেখায়। হ্যাঁ, তো রাত্রিবেলা পরিষ্কার করেও তো আমরা এ ঘরে শুয়ে থাকি, কিন্তু সকালবেলা উঠেও তো একটা ঝাড়পোছের, একটা ব্যবসার জায়গা, ঝাড়পোছের ব্যাপার থাকে, তাই না? তো সেই জন্যই একটু ভালো করে ওগুলো পরিষ্কার করে নিচ্ছি। অন্যদিন এত করি না, অন্যদিন ঘরটা ঝাড় দিয়ে মাসি, কাজের মাসি করে দিয়ে যায়। আর আমি ওই রান্নাগুলো অত রোজ মুছি না, ভাল লাগে না, ঠিক আছে? সন্ধ্যাবেলায় যখন কাজ করি তখন একটু ঝেড়ে ঝুড়ে নিই, সকালবেলায় এতটা করি না, যেহেতু এখন সকালবেলায় কাস্টমার আসছে পুজোর সময়, তো সেই জন্য একটু করতে হচ্ছে। আর এখন সারাদিনই একটু ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কাটছে। তো আমাদের এখানে দুর্গাপুজোর থেকেও হচ্ছে জগদ্ধাত্রী পুজোয় বেশি ধুম। জগদ্ধাত্রী পুজোয় মানুষ, মানে এই এখন যা আমি কাজ করছি, জগদ্ধাত্রী পুজোয় মনে হয় ডবল কাজ হবে, ঠিক আছে? তখন খুবই কষ্ট হয়, খুবই কষ্ট হয়ে যায় একা হাতে। তো আমার একটা বান্ধবী আছে, তো সে একটুখানি সন্ধ্যাবেলার দিকে বললে একটু ঠেকিয়ে দেয়। তো যাই হোক, সেই আগের দিন যে কচুগুলো দেখলেন যে আমি কেটে দিচ্ছি, তো সেই কচুর শাকটা আজকে মাছের মাথা দিয়ে করছে মা, ওই জন্যই আরও মাছের মাথা আনবো বলেই আরও বাজারে গেছিলো সকালবেলায়। এই যে রুই মাছের মাথা নিয়ে এসছে, তো ইলিশ মাছের মাথা দিলে বেশি ভালো লাগে। তো আমি বলেছিলাম দরকার নেই, রুই ইলিশ মাছের মাথা থেকে রুই মাছের মাথা নিয়ে আসবে, একটু বেশি করে দেওয়া যাবে। তো এত সুন্দর খেতে হয়েছিল না, কি বলবো। তো সেইটা খাওয়ার জন্যই মানে মা আরও বাজারে গেল। তো যাই হোক, দারুণ রান্না হয়েছিল, খেতে তো দারুণ লাগছিল। আর তাই আমি মাকে বললাম আরও শুকনো শুকনো করবে। আর যেহেতু আমার কাস্টমার আসবে, তাই আমি একটু আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেব। হ্যাঁ, এই যে দেখুন, লাল শাকটা ভাজা হয়ে গেছে। আর এই যে এই লাল শাক খাওয়া ভীষণই ভালো। আর আমিও খেতে বসে গেছি। আমার লাল শাক ভাজা আর ডাল, আর হচ্ছে এটা আলু ভাজা দিয়েছে। আর কচুর শাকটা আসবে, মানে তখনও আসলে নাড়ছিল, তো আর আমি তাড়াতাড়ি করছিলাম। দেখো, এতক্ষণ কাস্টমার ছিল, ভাত ভাত খেয়ে উঠে কাজ করছিলাম, ফেসিয়াল করলাম, চুল কাটলাম, আইব্রো করালাম, এসব কাজ ভাত খেয়ে উঠে এতক্ষণ চললো। তারপরে আবার সন্ধ্যেবেলায় আসবে। তো চলো একটু দেখিয়ে দিলাম তোমাদের। চেয়ারগুলো ঘরে ছিল, বার করলাম। এখন ওই যে ঝাঁটাটা দেখছো, এখন ঝাঁট দেবো, ঠিক আছে? তো চলো পরে আসছি। কত সুন্দর দৃশ্য তোমাদের দেখাচ্ছি, দেখো। অপরূপ মনোরম দৃশ্য, কত শান্তিতে শুয়ে আছে দেখো, কতটা শান্তিতে শুয়ে আছে। এসি চলছে লাইফস্টাইলের, এর জন্য কাজ করতে পারছি না। দোকানে কাস্টমার আসলে দরজা ধাক্কা ধাক্কি, ফুটো পাটা, এই যে লাঠি দিয়ে রাখতে হয় ওর জন্য, ঠিক আছে? শোয়ার কায়দা দেখো, বাবু এসি ছাড়া শুতে পারে না। এবার কার কাজ হলো কার কাজ হলো না, ওসব দেখা দেখি কোনো সিন নেই, ঠিক আছে? শোয়ার কায়দা দেখো, শোয়ার কায়দা। আমরা এখন ভাবছি একটু ফুচকা বানিয়ে খাবো। তো কড়াই তেল দেওয়া হয়েছে, ফুচকা পাঁপড় আনা হয়েছে, আলু ভাতেটা মাখা হবে, ঠিক আছে? এই যে তেঁতুল দেখো একদম ভিজিয়ে রেখেছে, এটা মাখা হবে, এই মশলা বানানো হয়েছে, ঠিক আছে?
তো চলো একটু খেতেও তো হবে, তো খাবো। কি ফুচকা ভাজছে সেটা পরে তোমাদের দেখাচ্ছি। এই যে আমাদের ফুচকা রেডি, দেখো। ছাড়বো একটা, সব একটু কমিয়ে দিতে হবে। হয়ে গেছে। না না, কমিয়ে না দিলে ফুলিয়ে হয়। এটা বন্ধ করে দিল। কমিয়ে দিতে হবে, তেলটা গরম হয়ে গেছে বলে ওটা হচ্ছে। দেখেছো আমাদের ফুচকা রেডি, চলো খেয়ে নেবো। এই যে আমাদের পুরো রেডি, এই দেখো। ফুচকা টুচকা খেয়ে তো দোকানে সন্ধ্যা থেকে কাস্টমার টুকটাক টুকটাক এসেই যাচ্ছে করছি। তো যাই হোক, রাত্রি 9:30 পর্যন্ত কাজ করেছি আজকে। আর ভুরু টুরু সবই হচ্ছে, আইব্রো ফেসিয়াল টুকটাক হয়েই যাচ্ছে, হাতে মানে বিরাম নেই। তো যাই হোক, এই কটা দিন এরকম করে চলবে। তো চলো, আর কিছু দেখানোর মতো নেই, এটাই আমার লাস্ট কাস্টমার। তো কি বলো তো, কাস্টমারের সামনে ভিডিও করতে না ভালো লাগে না। তো যাই হোক, সেজন্যই ভিডিওটা এরকম কোয়ালিটিটা হচ্ছে। তো যাই হোক, এখন কাস্টমার চলে গেল, এখন খেতে বসেছি। তো চলো, টাটা বাই। কেমন লাগলো একটু কমেন্টে জানিও। দেখা হবে আবার পরে নেক্সট ভিডিওতে। সবাইকে বলি গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর কি, আর এই যে রাত্রিবেলায় খাচ্ছি এখন। আর আমার দেখো দারোয়ানগুলো বসে আছে, আমার শিষ্য। ঠিক আছে, আমাকে ছাড়া তো চলেই না ওদের। তো কি বলবো, টিভি দেখছি আর খাচ্ছি। টাটা বাই।